আল্লাহ তাআলা আমাকে আপনাকে জ্ঞান অর্জনের জন্য কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নরনারীর উপর দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। অতএব আমাকে আপনাকে যতটুকু প্রয়োজন দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা আমার আপনার জন্য ফরজ। আর এই দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। তার পাশাপাশি তার ব্যাখ্যা হাদিস, রাসূলের সহিহ হাদিস আমাকে আপনাকে অধ্যয়ন করতে হবে, বুঝে পড়তে হবে, তবেই জ্ঞান আমি আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব সেই রবের নামে আমাকে আপনাকে অবশ্যই পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। ইকরা আল্লাহ তাআলা বলেছেন মানে পড়ো, তাহলে শুরু করবো কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। অতএব আমাকে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে, অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, তবে আমি আপনি অবশ্যই দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন সেটা সূক্ষ্মভাবে করতে হবে, অরতিল কোরআন তারতিলা, এবং কি করো আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো, ধীরে ধীরে স্পষ্টভাবে থেমে থেমে কোরআন পাঠ করো। এরপর আল্লাহ তাআলা এখন বিষয় বলেছেন বুঝে পড়ার নির্দেশ দিয়ে বলেছেন, সূরা নামল 27 নম্বর সূরার 90 এবং 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিনা ওয়া আন আতলু আল কুরআন, অর্থাৎ তার রাসূলের উপরে আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, তার রাসূলের কথা বলছেন যে আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই, অর্থাৎ আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী হই, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই, যারা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেছে তাদের অন্তর্ভুক্ত হই। এই কথা আল্লাহ তাআলা তার রাসূলকে নাযিল করে জানিয়ে দিচ্ছেন। আর আমি যেন কি করি? কোরআন অধ্যয়ন করি, বুঝে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমি যেন কি করি? আল্লাহ তাআলা আমার উপর এই কারণে কোরআন নাযিল করেছেন যাতে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই এবং এই কোরআন বুঝে আমি তেলাওয়াত করি, অধ্যয়ন করি। এই কোরআন যদি আমি আপনি বুঝে তেলাওয়াত করি, বুঝে যদি পাঠ করি, তবে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা মানে আপনার ঈমান বেড়ে যাবে আল্লাহ তাআলার উপর। তখন আমি আপনি অবশ্যই ভরসা করব, যা এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফাল 2 নম্বর আয়াতে কেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, আল্লাহর কথা আলোচিত হলে, ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আল্লাহর কথা আলোচনা হলে, ওয়াজিলাত কুলুবুহুম যাদের অন্তর কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে যখন আলোচনা করা হয়, যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনে, এই আলোচনা শোনা মাত্র যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেছেন, যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে এবং কোরআন তেলাওয়াত করা হলে যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, তারাই প্রকৃত ঈমানদার। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের সামনে যখন তার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমানদারদের সামনে তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। যা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করে। অর্থাৎ ঈমানদাররা শুধুমাত্র কেবলমাত্র তাদের নিজ প্রতিপালকের উপরই ভরসা করে, অন্য কোনো তাগুদের প্রতি, গায়রুল্লাহর প্রতি ভরসা করে না, একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে যারা প্রকৃত ঈমানদার। এরপরে শুনুন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আর তারা সালাত কায়েম করে, যারা মুসলিম, যারা প্রকৃত ঈমানদার, তারা সালাত কায়েম করে, সালাত আদায় করে, সালাত যথাযথভাবে আদায় করে। একবার পড়লাম, জুমার দিন শুধু পড়লাম আর 5 ওয়াক্ত পড়লাম না, এমনটা নয়। 5 ওয়াক্ত সালাতে 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, এমনটা নয়। যারা যথা নিয়মে আদায় করে, যারা সব সময় সালাত আদায় করে, নিয়মিত ভাবে সালাত আদায় করে, তারাই তাদের কথা বলা আছে যারা সালাত কায়েম করে। আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত কায়েম করে আর আমি যা জীবিকা হিসাবে দান করেছি তা থেকে ব্যয় করে, অর্থাৎ আল্লাহ তাআলা দেয়া জীবিকা থেকে যারা খরচ করে, ব্যয় করে, দান সদকা করে, তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, সুবহানাল্লাহ। এরাই বাস্তবে ঈমানদার, এরাই সত্যিকারের ঈমানদার, যারা এই কাজগুলি করে। আল্লাহ তাআলা বলছেন,
এরপরে আল্লাহ তাআলা বলেছেন এসব লোকেরাই প্রকৃত মুমিন, এদের জন্যই রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। সম্মানজনক জীবিকা বলতে আমরা বলতে কি বুঝি? অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল জীবিকা, বৈধ জীবিকা, সম্মানজনক জীবিকা, যে জীবিকায় বরকত রয়েছে, রহমত রয়েছে, এই জীবিকা প্রাপ্ত হয় দুনিয়া ও আখিরাতে। কারা? যারা প্রকৃত ঈমানদার, যারা এইভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। অতএব আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করার মতো ভরসা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে শুনুন, কোরআনের একমাত্র হেদায়েতের বাণী বলেছিলাম। এ বিষয়ে সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কেন আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কিন্তু মাঝে মাঝে কোরআনের এই আয়াতগুলি তেলাওয়াত করি এবং প্রতি রাতে ইনশাআল্লাহ তেলাওয়াত করি। সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান এবং আরো অন্যান্য সূরা তেলাওয়াত করি ইনশাআল্লাহ। আমি আমল করি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু আমল করার তৌফিক দেয় আমি ততটুকুই আমল করি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই প্রথম আয়াতে বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছে এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে পথ দেখাবে, মুত্তাকিদেরকে হেদায়েত দান করবে এই কোরআন, যা আল্লাহ তাআলা বলেছেন। আয়াতে বলেছেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা একই কথা বলেছে, এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং হেদায়েত ও মুত্তাকিদের জন্য উপদেশ।